নামাজ রোজা হজ যাকাত ইবাদত আরাধনা উপাসনা করার আগে 10টা ভালো কাজের আদেশ করেছেন। মিথ্যা না বলা, চুরি না করা, ব্যভিচার না করা, প্রতিবেশীর সঙ্গে সুস্থ ব্যবহার করা, আত্মীয়তার বন্ধনকে জুড়ে রাখা, পবিত্র মহিলা রমণীদের দিকে আঙ্গুল না তোলা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের তাবলীগ পরে করেছেন। দুনিয়াবাসী মানুষকে আগে কমপ্লিট হিউম্যান বিং হিসাবে, একজন মানুষ হিসাবে তৈরি করার প্রচেষ্টা তিনি জারি আগে করেছেন। ওয়াহ সুবহানাল্লাহ। আজকের আলোচনাতে আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, তার চরিত্র কিছুটা তুলে ধরা। ওয়াহ সুবহানাল্লাহ, খুব দরকার। তিনি কি চেয়েছেন আমাদের কাছে, আমাদের জন্য তার উপদেশ কি ছিল, তার আদেশ কি ছিল, তার নিষেধ কি ছিল, এ সম্পর্কে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম 29 নম্বর পারা সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আর নিশ্চয় তুমি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে দাঁড়িয়ে রয়েছো। আরবি গ্রামার অনুযায়ী এক হলো ফি, ফি মানে মধ্যে, মিন মানে থেকে, ইলা মানে পর্যন্ত, আলা মানে উপরে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে বলছেন, মাহবুব নিশ্চয় তুমি লা আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের উপরে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ তোমার পা যেখানে পড়ে যায় সেখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম চরিত্রের দরওয়াজাকে খুলে দিয়ে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা নম্বর 4 সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মাহবুব আর যদি তুমি কঠিন হৃদয় সম্পন্ন এবং কঠোর স্বভাবের হতে, তাহলে তোমার আশপাশ থেকে মক্কাবাসী মানুষরা দূরে সরে যেত, কেউ তোমার কাছে থাকতো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর বা নিষ্ঠুর স্বভাবের তিনি ছিলেন না। তিনি ছিলেন কোমল হৃদয়, নরম অন্তরে, সফট হার্ট ছিল তার। এবার আসুন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। এই হাদিস মুসনাদ আহমদ বিন হাম্বলের 25302, আবু ইয়ালা 4862 নম্বর হাদিসে লিখছেন, সাআলতু আয়েশা, আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, ফাকুলতু ফাআখবিরিনি আন খুলুক রাসূলিল্লাহ, মুমিনদের মাতা হযরত আয়েশা, আপনি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের পরিচয় আমাদেরকে দিন। রাসূল কেমন চরিত্রের অধিকারী ছিলেন? হযরত আয়েশা উত্তর দিচ্ছেন, ক্বালাত কানা খুলুকুহু আল কুরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি দেখতে চাও তো এক হাতে কোরআনকে খুলে নাও আর একদিকে মুস্তাফার চেহারার দিকে তাকাও। কোরআন যেমন যেমন বলেছে মুস্তাফা তেমন তেমন করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের অপর নাম হলো আল কোরআন। এইবার মুসনাদ আহমদ বিন হাম্বল, মাজমাউজ যাওয়ায়েদ এবং হাকিম মুস্তাদরাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু লিউতিম্মা হুসনাল আখলাক ওয়া সালিহাল আখলাক ওয়া মাকারিমাল আখলাক, আমি রাসূল দুনিয়াতে প্রেরিত হয়েছি উত্তম আদর্শ, নেক আদর্শ, সুন্দর চরিত্রের পূর্ণতা করার জন্য। ওয়াহ সুবহানাল্লাহ। উত্তম আদর্শ, নেক আদর্শ এবং সুন্দর চরিত্রের পূর্ণতা দান করার জন্য আমি রাসূল দুনিয়াতে এসেছি। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন এই তিনটে কাজের জন্য। এবার আসুন, ये हदीस बुखारी मुस्लिमेर मुत्तफक अलैहि हदीस। बुखारी हदीस नंबर 3559, मुस्लिम शरीफेर हदीस नंबर 2321,
لم يكن النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا كان يقول إن من خياركم أحسنكم أخلاقا رسول صلى الله عليه وسلم অশ্লীল ভাষা অসৎ আচরণের অধিকারী ছিলেন না। তিনি কোন সময়ের জন্য অশ্লীল ভাষা বলতেন না এবং কোন অসৎ আচরণ তিনি করতেন না। তিনি বলতেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার নৈতিকতা সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যার নৈতিকতা সবচেয়ে উত্তম। আবার আসুন সিহাহ তিরমিজি শরীফের হাদিস قال إن من أحبكم إلي وأقربكم مني يوم القيامة কিয়ামতের দিনে তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার সবচেয়ে কাছে হবে এবং সবচেয়ে প্রিয় হবে যে ব্যক্তির চরিত্র সবচেয়ে উত্তম হবে। সিহাহ তিরমিজির হাদিস। আবার আসুন তিরমিজির হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকমালুল মুমিনিন একজন সম্পূর্ণ মুমিন সেই ব্যক্তি ঈমানের দিক দিয়ে যার চরিত্র উত্তম হবে এবং বাড়ির স্ত্রীর কাছে তার খবর নিলে স্ত্রী তাকে ভালো স্বামী বলে ভোট দিবে সে হলো আমার কাছে উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে ভোট পাওয়া তো সহজ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে উত্তম মানুষ সেই যে তার স্ত্রীর কাছে প্রিয় এবং স্ত্রী তাকে ভালো বলে জানে যে হ্যাঁ ওর চরিত্র ভালো, ওর ক্যারেক্টার ভালো, ওর বিহেভিয়ার ভালো, ওর চলাফেরা ভালো, ওর ওঠা বসা ভালো, ওর সবকিছুই আমার কাছে ভালো, আমি ওর উপরে সন্তুষ্ট রয়েছি। স্ত্রী যার হয়ে সাক্ষ্য দিবে তো দুনিয়াতে জানতে হবে যে হ্যাঁ ও হাকিকাতে ভালোই রয়েছে। ওখান থেকে ভোট পাওয়া খুব মুশকিল হয়। বাইরের পীর বাড়িতে গিয়ে পর্যন্ত ভোট পায় না, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে ভোট গ্রহণ করতে বলেছেন। এইবার যে হাদিস পেশ করছি স্টেটমেন্ট দিচ্ছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। জানি না আমার আপনার বাড়িতে গিয়ে খোঁজ নিলে রেজাল্ট কেমন হবে, কিন্তু জগৎগুরু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফার্স্ট স্টেটমেন্ট আমি পেশ করব তার আপন স্ত্রী হযরত খাদিজাতুল কুবরার জবান। স্ত্রী যদি কাউকে বলে যে হ্যাঁ ও ভালো, তাহলে আলহামদুলিল্লাহ ও ভালো। তা শুন, এই হাদিস বুখারীর হাদিস। হযরত খাদিজাতুল কুবরা লিখছেন ইন্নাকা লা তাসিলুর রাহম ওয়া তাসদিকুল হাদিস ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকরি আদ-দাঈফ ওয়া তুঈনু আলা নওয়াবিল হক। কে? হযরত খাদিজাতুল কুবরা, সেই যুগের সবচেয়ে বড় ধনী রমণী, যার ধন সম্পদের দিকে তাকিয়ে বড় বড় জমিদার, বড় বড় রাজা বাদশারা ঝুঁকে পড়েছিল বিবাহের প্রস্তাব নিয়ে। দুনিয়াবাসী মানুষ দলে দলে খাদিজার দিকে যাচ্ছিল, আর খাদিজা ধন সম্পদকে নিয়ে মুস্তাফার কদমে হাজির হয়েছে। দুনিয়ার বড় বড় বাদশারা খাদিজা কবুল করো আমাকে, খাদিজা কবুল করো আমাকে, আর খাদিজা এসে পড়েছিল মুস্তাফা তুমি কবুল করো আমাকে। হযরত খাদিজা কি লিখছেন, কি বলছেন? আত্মীয়তার বন্ধন জুড়ে রাখেন নবী, আপনি আত্মীয়তার বন্ধন সুন্দর করে জুড়ে রাখতে পারেন, সত্য কথা সব সময় বলেন, অনাথ অক্ষমদের বোঝা বহন করেন, আর মেহমানদের মেহমানদারি করেন, হকের পথে আগত যাবতীয় বিপদে আপনি সাহায্যের হাত বাড়িয়ে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই পাঁচটা উক্তি পেশ করেছেন যে আপনি আত্মীয়তার বন্ধন কিভাবে জুড়ে রাখতে হয় এই কালা আপনিই জানেন। সত্য কথা সব সময় আপনি বলেন, অনাথ অক্ষমদের বোঝা আপনি বহন করেন, আর মেহমানদের মেহমানদারি করান, আর হক পথে আগত যাবতীয় বিপদে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। পাঁচটা স্টেটমেন্ট দিয়েছেন। এইবার আসলে হাদিস পেশ করছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একটা দল গিয়েছে পারস্যে, হাবশাতে। হাবশার বাদশা নাজ্জাশী জিজ্ঞাসা করছে, মা হাযাদ দ্বীন, এই তোমাদের দ্বীন কি গো? কিসের দ্বীনে তোমরা পাগল হলে? রাসূলের সাহাবীকে জিজ্ঞাসা করছে যে তোমাদের দ্বীন কি? ক্বালু আইয়ুহাল মালিক কুন্না কওমান আহলা জাহিলিয়াহ না'বুদুল আসনাম ওয়া না'কুলুল মাইতাতা ওয়া না'তিল ফাওয়াহিশা ওয়া নাকতাউল আরহাম ওয়া নাসিআল জাওয়ার ওয়া ইয়াকুলুল কবি মিন্না আদ-দাঈফা فكنا على ذلك فبعث الله إلينا نبيا من أنفسنا نعرف وفاءه وصدقه وأمانته. রাসূলের সাহাবী বলছেন, হে বাদশাহ, আমরা জাহেল যুগের মানুষ ছিলাম, নিজেরাও অজ্ঞ মূর্খ ছিলাম। ওয়া না'বুদুল আসনাম, আমরা ঠাকুর পূজাতে মগ্ন ছিলাম। ওয়া নাকুলুল মাইতাতা, মরা জিনিসকে আমরা ভক্ষণ করতাম। ওয়া নাতিল ফাওয়াহিশা, জিনা, ব্যভিচার, ঝুট, মিথ্যা এর সঙ্গে আমরা জড়িত ছিলাম, ডুবেছিলাম। ওয়া নাকতাউল আরহাম, ছোট অবস্থায় মেয়েদেরকে আমরা হত্যা করে দিতাম। পড়শির সঙ্গে খারাপ আচরণ করতাম। আমাদের মধ্যে ধনীরা গরিবদেরকে লুট করে খেয়ে ফেলতো। আমরা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত ছিলাম। ফাবাসাল্লাহু ইলাইনা নাবিয়ান, এমত অবস্থায়, এই দুর্দশাপূর্ণ অবস্থায় আল্লাহ পাক আমাদের কাছে একজন নবী পাঠিয়েছেন। আমরা তাকে খুব চিনি, তার আচার, তার ব্যবহার, তার আমানতে খেয়ানত না করা। তিনি আমাদের ডাকলেন, ফাদাআনা ইলা আন না'বুদাল্লাহ ওয়াহদাহু, তিনি আমাদের দাওয়াত দিলেন আমরা যেন এক খোদার নিমিত্তে সিজদা করি, আল্লাহ ছাড়া কাউকে উপাসনার যোগ্য মনে না করি। ওয়া আমারানা, এবং তিনি আমাদের হুকুম দিয়েছেন। এইবার শুনুন স্টেটমেন্ট, কি হুকুম দিয়েছেন? বিসিদকিল হাদিস ওয়া আদাইল আমানাহ ওয়া সিলাতির রহম ওয়া হুসনুল জাওয়ার ওয়াল কাফফু আলাল মাহারিম ওয়া নাহানা আনিল ফাওয়াহিশ وقول الزور وأكل المال اليتيم وقذف المحسنة وأن نعبد الله وحده ولا نشرك به شيئا وأمرنا بالصلاة والزكاة والصيام. লম্বা চওড়া হাদিস। কি বলছেন? আমাদেরকে তিনি হুকুম দিয়েছেন সব সময় সর্ব অবস্থায় সত্য কথা বলার, আমানতে খেয়ানত না করার, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা, আত্মীয়তার বন্ধন বেঁধে রাখা, এবং গরিব ফকির মিসকিন যাদের দুরবস্থা তাদের মাথার উপরে হাত রাখা, এবং চুরি ছিনতাই ব্যভিচার জেনা থেকে দূরে সরে আসা, লোকের সঙ্গে ভালো কথা বলা, ইয়েতিমদের মাল না খাওয়া, আর পবিত্র রমণীদের উপরে তোহমত না লাগানো। সমাজে কোনো পবিত্র রমণী থাকলে তার দিকে ব্যভিচার বা অন্য কোনো খারাপ কাজের অভিযোগ না আনা। ওয়া আন না'বুদাল্লাহ, এবং আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলেছেন, এবং আমাদেরকে বলেছেন আমরা যেন রোজা রাখি, যাকাত দিই, এবং আমরা নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভ্যালু বয়ান করেছেন, মানুষের মোরালিটিকে বয়ান করেছেন। এটাই হচ্ছে বিউটি অফ হিউম্যানিটি, এটাই হচ্ছে মানবতার সৌন্দর্যতা, এটাই হলো বিউটি অফ ইসলাম, এটাই হলো ইসলামের সৌন্দর্যতা। মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, আরাধনা, উপাসনা করার আগে 10টা ভালো কাজের আদেশ করেছেন। মিথ্যা না বলা, চুরি না করা, ব্যভিচার না করা, প্রতিবেশীর সঙ্গে সুস্থ ব্যবহার করা, আত্মীয়তার বন্ধনকে জুড়ে রাখা, পবিত্র মহিলা রমণীদের দিকে আঙ্গুল না তোলা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তাবলীগ পরে করেছেন। দুনিয়াবাসী মানুষকে আগে কমপ্লিট হিউম্যান বিং হিসেবে, একজন মানুষ হিসেবে তৈরি করার প্রচেষ্টা তিনি জারি আগে করেছেন। ওয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন বহুত খুব একটা ঘটনা শোনাই।
একজন কাফের নন মুসলিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছে, রাত কাটাবে, বিদেশি মেহমান থাকার জায়গা নেই, রাসূল ওকে রেখে দিয়েছেন নিজের দফতরে। কাফেরকে, দুশমনকে, শত্রুকে, বন্ধু নয় শত্রু, রাসূল নিজে হাতে বকরির দুধ দহন করে ওকে পান করিয়েছেন। সুবহানাল্লাহ। একটা বকরির দুধ হলো, কাফেরের পেট ভরেনি। দ্বিতীয় বকরির দুধ পান হলো, পেট ভরেনি। তৃতীয় বকরির দুধ হলো, পেট ভরেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা বকরির দুধ নিজে হাতে দহন করে পান করিয়েছেন কাফেরকে। যখন রাসূল ফজরের সময় সকালে মসজিদে হাজির হয়েছেন, এদিকে সকালবেলা সূর্য উদয় হচ্ছে, ওদিকে সঙ্গে সঙ্গে কাফেরের ঈমানের সূর্য উদয় হচ্ছে। সুবহানাল্লাহ। এদিকে আকাশের সূর্য পূর্ব গগন থেকে উঠছিল, আর মুস্তাফা কারীমের ব্যবহারে কাফেরের কুফরির অন্ধকার থেকে ঈমানের সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে। দিনের আলো যখনই ফুটলো, ওই কাফের মুস্তাফা কারীমের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। এইবার রাসূল সকালে নাস্তার জন্য একটা বকরির দুধ দহন করে পান করিয়ে দিয়েছেন, দ্বিতীয় বকরিতে হাত লাগিয়েছেন। মানা করতে, হুজুর আর লাগবে না, পেট ভরে গিয়েছে। রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ, 7টা ভেড়া, দুম্বা এবং ছাগলের দুধে পেট ভরে না, কিন্তু ঈমান আনার পরে ঈমানি নূর আল্লাহ পাক তার অন্তরে, তার পেটে এমন দিয়ে দেয়, যার রাতে 7টাতে পেট ভরেনি, সকালে একটাতে তার পেট ভরে গিয়েছে। ইমানদারি ভাবে যুবকরা বলো, আপনারা বলুন, সারা রাত তো রাসূল এশার নামাজ পড়িয়ে দিয়ে নিজের বাড়িতে আরাম করছিলেন, কাফের অন্য জায়গায় ছিল, রেস্ট রুমে ছিল। রাসূল কোনো তাবলীগ করেন নাই, কালমা পড়ো বলেন নাই, কোনো আর্গুমেন্টে আসেন নাই, যুক্তি তর্ক দিয়ে রাসূল দ্বীনের দিকে দাওয়াত দেন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহেভিয়ার, তার চরিত্র, তার আচরণ, এবং তিনি যে একজন কমপ্লিট হিউম্যান বিং ছিলেন, একজন স্বয়ং সম্পন্ন মানুষ ছিলেন, মনুষ্যত্বে তিনি 100 ছিলেন। তার এই চরিত্রকে দেখে মক্কার কাফের বিনা তাবলীগে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হলো চরিত্র। ইসলাম আমাদের সবচেয়ে প্রথম মানবতার দাওয়াত দেয়, এটাই হচ্ছে সিরাতে নবী। এইবার আসলে একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস 5997। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল হাসানা, রাসূলের দরবারে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। রাসূল ইমামে হাসানকে চুম্বন করেছেন। ওইখানে একটা লোক ছিল বসে, ও বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি 10 মিনাল ওয়ালাদ, আমার কাছে 1 নয় 2 নয়, আমি 10 সন্তানের বাপ, আমার 10টা আওলাদ রয়েছে, কিন্তু আমি জীবনে কোনোদিন আমার একটা বাচ্চাকে আমি চুম্বন করিনি। রাসূল বলছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দুনিয়াতে দয়া করবে না ও খোদার কাছ থেকে দয়া পাবে না। যে দয়া করবে না ও আল্লাহর কাছে দয়া পাবে না। আসুন আবার দ্বিতীয় হাদিস, তিরমিজির হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস। রাসূল বলছেন, লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা, লাইসা মিন্না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। কে ইয়া রাসূলুল্লাহ? মান লাম ইউআক্কিরিল কাবীরা ওয়া ইয়ারহাম আস-সাগীরা ওয়া ইয়া'মুর বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, সে ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। কে ইয়া রাসূলুল্লাহ? যে ইসলামের অন্তর্ভুক্ত নয়, ও যে বড়দের সম্মান করতে জানে না, আর ছোটদের স্নেহ করতে জানে না, আর ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধ জানে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বহুত এই হাদিসগুলো অন্তরের ডায়েরিতে নোট করুন, আর আগামী কাল থেকে এইগুলোর উপরে আমল করুন। এখন আমাদের সমাজে এইগুলোই দরকার। অবশ্যই জজবার ওয়াজ অনেক হয়েছে, বহুত নারা লাগালাগি হয়েছে। নিজেদের মধ্যে যে পরিবর্তন না আনতে পারি, সারা রাত বসে থেকে বেকার বেকার। শুনুন এইবার
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই হাদিস বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাঈ, তিরমিজি, মুসনাদ আহমদ হাদিস। ওয়াল্লাযী নাফসী বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি মিনাল খায়র। রাসূল বলছেন, খোদার কসম করে বলি, কসম সেই সত্তার যার কবজায় কুদরতে মুহাম্মাদের জান রয়েছে, সে ব্যক্তি মুসলমান নয়, সে ব্যক্তি সঠিক অর্থে মুমিন নয়, যেটা সে ভালো কাজ নিজের জন্য পছন্দ করে অথচ মুসলিম ভাইয়ের জন্য সেই পরামর্শ না দিয়ে খারাপ পরামর্শ দিয়ে থাকে। বলুন, এই লোক সমাজে আছে না নেই? ভরি ভরি ভর্তি এই লোক। ও নিজে লাভবান হচ্ছে, কিন্তু বিজনেসের জন্য, পরামর্শের জন্য, ছেলে মেয়ের এডুকেশনের জন্য কোনো ভালো বড় লোকের কাছে যান পরামর্শ নিতে, ও ভালো ভেবে যে স্কুলে ওর ছেলে মেয়েকে পড়াচ্ছে ঠিক তার উল্টো স্কুলের অ্যাড্রেস আপনাকে বলবে। একদম ওই স্কুলে যেতেই দেবে না আপনাকে। আপনি যাব বললে ও আপনাকে বলবে ওই স্কুলে যেও না গো, অনেক টাকা লাগে, তোমরা এখানে প্রাইমারি স্কুলে পড়াও না, আমার ছেলে ইংলিশ মিডিয়াম পড়ছে, পড়ো। খবরদার, রাসূল বলছেন এই চরিত্রের মানুষগুলো সঠিক অর্থে মুমিন নয়। চলুন আরেকটু আগে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি বলছেন? ইন্নার রাজুলা লা ইয়াকুনু মুমিনান হাত্তা ইয়াকুনা কলবুহু সাওয়া ওয়া ইয়াকুনু লিসানুহু মা'a কলবিহি সাওয়াআন ওয়া লা ইউখালিফ কওলুহু আমালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে সেই লোকটা সঠিক অর্থে মুমিন নয়, সঠিক অর্থে মুসলমান নয়। কে ইয়া রাসূলুল্লাহ? যে লোকটার মুখ আর মন, মন আর মুখ দুটো এক নয়। এ লোক সমাজ আছে না নেই? মুখে এক কথা বলে, মনে অন্য প্ল্যান করে, মনে অন্য প্ল্যান করে, মুখে অন্য কথা বলে। রাসূল বলেছেন এ সঠিক অর্থে মুমিন নয়। আমরা যে নামাজ শুরু করার আগে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা করি না, মৌখিক নিয়াত, এই হাদিসটা বেশে আমরা পেশ করে থাকি। ঠিক আছে, যে ব্যক্তির মন মুখ মন দুটো এক হবে ও লোকটা খাঁটি মুমিন। তো আমরা আন্তরিক নিয়ত নিয়ে তো বাড়ি থেকে বের হচ্ছি যে আমরা জুমার নামাজ আদায় করতে যাচ্ছি, তারপরে মুসাল্লায় দাঁড়ানোর সময় মুখ দিয়ে উচ্চারণ করে নাও, তাহলে অন্তরের কথাটা মুখ দিয়ে প্রকাশ হয়ে যাক আর মুখের কথাটা অন্তর দিয়ে প্রমাণ হয়ে যাক, তাহলে মৌখিক নিয়তটা তোমাদের সঠিক হবে। চলুন একটু আগে দিকে যাই। এইবার عن ابي هريره এই হাদিস বুখারী মুসলিমের হাদিস ان رسول الله صلى الله عليه وسلم قال حق المسلم على المسلم خمس। অন্য হাদিসে আছে সিত্তুন। একজন মুমিন, মুমিনের উপরে, মুসলমানের উপরে হক রয়েছে পাঁচটা। এতে আলেম, হাফেজ, কারি, পীর, মুরিদ সব এক ক্যাটাগরি। আপনার উপরে আমার যতটা হক, আমার উপরে আপনার ততটা হক। কটা? কোন হাদিসে আছে পাঁচটা, কোন হাদিসে আছে ছটা। কি আছে? রদ্দুস সালাম, ইআদাতুল মারিজ, ইত্তিবাউল জানায়েজ, ইজাবাতুদ দাওয়া। তারপরে শুনেন, এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা দিয়েছেন, সহিহ মুসলিমের riwayate ছটা রয়েছে। মুমিনের উপরে হক যেটা করতেই হবে। কি কি? যদি কোনো মুসলমান আপনাকে সালাম দেয়, রদ্দুস সালাম, সালামের জবাব দিতে হবে, কৃপণতা করলে হবে না। তারপরে রোগী দেখতে যাওয়া, মুসলমান ভাই রোগে পড়লে দেখতে যাওয়া। তারপরে ভাই ইন্তেকাল করলে জানাজায় হাজির হওয়া। মুসলিম ভাই দাওয়াত করলে তার দাওয়াত অস্বীকার না করা, দাওয়াত কবুল করা। আর যদি ও হাঁচি দেয়, হিস করে হেঁচে ওঠে, তো ওর হাঁচিতে ও যখন বলবে আলহামদুলিল্লাহ, আপনাকে উত্তর দিতে হবে ইয়ারহামুকুমুল্লাহ বা ইয়ারহামুকাল্লাহ। তারপরে যদি কোনো মুমিন ভাই পরামর্শ চায়, অ্যাডভাইস চায়, ওপিনিয়ন চায়, তো নির্দ্বিধাতে ওকে পরামর্শ দিতে হবে। এই ছটা হক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুমিন আর এক মুমিনের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, রাসূলের তরফ থেকে চাপিয়েছেন।
আমাদের সমাজে আমরা কৃপণ হয়ে গিয়েছি, আমাদের সিনাগুলো ছোট হয়ে গিয়েছে, আমাদের দিলের মধ্যে জায়গা নেই, শুধু হাসাদ আর হাসাদ, জ্বলন আর জ্বলন, ঝগড়া আর ঝগড়া, মারপিট আর মারপিট, কৃপণতা আর কৃপণতা। খবরদার, আমার রাসূল দিলদার ছিলেন, রাসূলের উম্মতিরাও দিলদার রয়েছে। দিল খুলে মন খুলে দোয়া করতে হবে, সালামের জবাব দিতে হবে, অসুস্থ হলে দেখতে যেতে হবে, মরে গেলে জানাজায় যেতে হবে, পরামর্শ চাইলে তাকে সঠিক যুক্তি দিতে হবে, এবং সে হাঁচি দিলে তার হাঁচির উত্তর দিতে হবে। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত আজ আমাদের সমাজে পরিবর্তন করে, আমি চাই জজবার ওয়াজ অনেক হয়েছে, সমাজে চেঞ্জিং আনতে হবে, পরিবর্তন আনতে হবে, এই হাদিসগুলোর উপর আমল করতে হবে। বাড়ি গিয়ে ভালো করে ঠান্ডা মেজাজে হাদিসগুলো শুনবেন আর একে অপরের সঙ্গে শেয়ার করবেন। এবার আসুন, ভালো বন্ধু, আমাদের সমাজে বন্ধুত্বের অভাব নেই, ছেলেরা এখন খুব বন্ধুত্ব, মেয়েরা খুব বন্ধুত্ব, আর বাংলা এক কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। হলো তো ভালো বন্ধু কে হবে? আবু ইয়ালা মাজমাউজ জাওয়ায়েদ ইবনে আবি দুনিয়া এই হাদিসকে রিওয়ায়াত করেছেন, নকল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আইয়ু জুলসাইনা খায়রুন, কোন বৈঠক উত্তম? রাসূলকে জিজ্ঞাসা হচ্ছে সরাসরি। রাসূল যদি আমাদের বন্ধুত্বের নিয়ম নীতি শিখিয়ে দেয়, এর চাইতে উত্তম কিছু হতে পারে? আমরা কাকে বন্ধু বানাবো, কার সোহবতে থাকবো, কার সংস্পর্শে থাকবো, রাসূল নিজে শিখিয়েছেন। কি বলছেন? মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, বন্ধু সেই হবে যার দেখলে খোদা স্মরণ হয়। বন্ধু সেই যাকে দেখলে খোদা ইয়াদ হবে। আর আমাদের সমাজে এখন বন্ধু দেখলে সিনেমা হল ইয়াদ হয়, বন্ধু দেখলে পার্ক ইয়াদ হয়, বন্ধু দেখলে মদ মাতাল আর ব্যভিচার আর চুরি আর ছিনতাই এগুলো ইয়াদ হয়। রাসূল শেখাচ্ছেন না, প্রকৃত বন্ধু সেই যাকে দেখলে খোদা স্মরণ হয়। তারপরে ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথাবার্তাতে, যার বক্তব্য শুনলে, যার সংস্পর্শে থাকলে, যার আলোচনা শুনলে, তোমার কাছে 4 কিলো ইলম থাকলে রাতের মধ্যে 6 কিলো ইলম হয়ে যাবে, জ্ঞান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, বন্ধু এমন হতে হবে। তারপরে ওয়াযাক্কারাকুমুল আখিরাহ আমালুহু, আর উত্তম বন্ধু সেই হবে যার চলা, যার ওঠা, যার বসা, যার ইঙ্গিত, যার খাওয়া, যার যাওয়া, যার নামাজ, যার ইবাদত, যার আরাধনা, যার উপাসনা দেখে আখিরাতের ভয় মনে আসবে আর কবরের খৌফ অন্তরে পয়দা হবে। সুবহানাল্লাহ। এই 3 ক্যাটাগরি যার মধ্যে পাবেন, এই যুবক, সেই তোমার প্রকৃত বন্ধু। অন্যথায় বন্ধুত্ব ছেড়ে দাও, ও বন্ধুত্বে কিছুই হবে না। বন্ধু এমন হবে যাকে দেখলে খোদা ইয়াদ আসবে, বন্ধুত্ব এমন হবে যার সঙ্গে আলোচনা করলে জ্ঞান বৃদ্ধি পাবে, বন্ধু এমন হবে যাকে দেখলে আখিরাতের স্মরণ আসবে। এবার আসুন, একটা হাদিস দিচ্ছি। এই হাদিস তিরমিজি, দারমি, বাইহাকি, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে রিওয়ায়াত আসছে। আন ইবনে মাসউদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس, কিয়ামতের দিনে আদমের সন্তানদের পা একটা ধাপ উঠবে না। দুনিয়াবাসী মানুষ কিয়ামতের দিনে পা তুলতে পারবে না, পা ভারী হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। সুবহানাল্লাহ। প্রশ্নগুলো হাদিস থেকে বলবো, মনের উপরে হাত রাখো, সিনাতে হাত রেখে চিন্তা করো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের ঠিক আছে কিনা। কি কি? আন উমরিহি ফিমা আফনাহু, তাদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা হবে, যে তারা বয়সটা কোথায় খরচ করেছে। তারপরে আন শাবাবিহি ফিমা আবলাহু, তাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই যৌবনকে তারা কোন কাজে লাগিয়েছিল।
তারপরে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তাদের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে কোন জায়গা থেকে উপার্জন করেছে, ওয়া ফীমা আনফাকাহু, আর এই ধন সম্পদ উপার্জনের পরে কোন রাস্তাতে তারা ব্যয় করেছে। মাদ্রাসা, মক্তব, ইউনিভার্সিটি, ইতিমখানা, এই সমস্ত ইসলামিক কাজে ধন সম্পদের একটা অংশ সব সময় দেওয়া দরকার। এই জন্য জীবনের কিছু টাকা পয়সা, কিছু অর্থ খারাপ কাজে ব্যয় হয়ে যায়, জানাতে হোক অজানাতে হোক, কমসে কম কিয়ামতের দিনে বলতে তো পারবো যে আল্লাহ, খারাপ কাজে যদি 1 লাখ টাকা আমার ব্যয় হয়, মাদ্রাসাতে আমি 10,000 টাকা দিয়েছিলাম, এই 10,000 কে 1 লাখ টাকার কাফারা করে নিয়ে, সেই জন্য করতে হয় এগুলো। তারপরে ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, আর তুমি যেটা জলসা থেকে শিখেছিলে, জুমাতে হুজুরদের মুখ থেকে শিখেছিলে, তার উপরে আমল কি করেছিলে? এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ আদমের আওলাদ দিতে না পারবে, কিয়ামতের দিনে তাদের একটা ধাপ উঁচু করার কোনো স্পর্ধা হবে না। যুবক, সুধর যাও, এখনো সময় আছে।